মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খড়ের পাতা ও চটি তৈরি করতে হয় এবং সেগুলি কিভাবে লক্ষ্মী ঠাকুরের কাঠামোতে সেটিং করতে হয়। আমরা প্রথমে খড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার খড়গুলিকে এভাবে এককভাবে পাতিয়ে নিতে হবে। তারপর কাদামাটি দিয়ে খড়গুলির ওপর ভালোভাবে মুছে নিতে হবে। এমনভাবে মুছে নিতে হবে যেন খড়ের কোনো অংশ বাদ না পড়ে। আমরা যে কাদামাটিটি এখানে ব্যবহার করছি এটি চিড এঁটেল মাটি কিছুদিন ভিজানোর পর ভালোভাবে মেখে নিয়ে মাটিটি তৈরি করা হয়েছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল খড়ের পাতা বা চটি। এটি এবার উল্টে নিয়ে পিছন সাইডে যে খড়গুলি দেখা যাচ্ছে সেগুলিও কাদা দিয়ে ভালোভাবে মুছে দিতে হবে। এখন আপনারা নিশ্চয়ই খড়ের পাতাটি কিভাবে সম্পূর্ণ তৈরি করতে হয় শিখে গেলেন। আসুন এবার আমরা দেখে নেব এই পাতাগুলি কিভাবে লক্ষ্মী প্রতিমার কাঠামোতে সেটিং করতে হয়। এই ঠাকুরের কাঠামোতেই খড়ের পাতাটি সেট করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। তরুণ শিল্পীটি কিভাবে কাদা মাখানো খড়টি সেট করছে ভালো করে দেখতে থাকুন। প্রথমে খড়টিকে প্রয়োজন মতো কেটে নিতে হবে, এরপর কাঠামোতে সুন্দরভাবে সেট করে দিতে হবে। খড়ের পাতাগুলি সেট করার পর কাদা দিয়ে পুরো কাঠামোটি একটু মোটা করে মুছে সমান করে দিতে হবে, তাহলেই কাজ শেষ। দেখুন আগে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেল। এরকম পদ্ধতিতে শুধু লক্ষ্মী ঠাকুরই নয়, সব ধরনের ছোট প্রতিমার কাঠামোতে কাজ করা হয়। ছোট্ট একটি ভিডিও লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।